আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রহরে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনার প্রাঙ্গণে সৃষ্টি হলো উত্তেজনা। বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছিঁড়ে ফেলা হয়েছে তার পুষ্পস্তবকও। শুক্রবার রাত প্রায় ১৫:১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। সঙ্গে ছিলেন তার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। পুষ্পস্তবক হাতে শহীদ বেদির সামনে দাঁড়ানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রুমিন ফারহানার অভিযোগ, সরাইল উপজেলা বিএনপির কিছু শৃঙ্খল নেতাকর্মীরা সেখানে এসে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই স্বতন্ত্র এমপি। আজকে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার কথা, এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ ১৫ বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শ্রদ্ধা নিবেদন করতে না পেরে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। যখন সরকারি দলের নেতাকর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে ৫টা ১০ জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। সো এটা খুব একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আমি মামলা করে চেয়েছি, সার্টেনলি বিচার চাই, বিচার চাই বিচার করব। এ বিষয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকার জানান, ফুল দেয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে থাকলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। মাননীয় সংসদ সদস্য উনি এসেছিলেন, ওনার সাথে আমরা ছিলাম, ওসি সাহেব সহ, এবং যে অন্য রাজনৈতিক দল যারা আছে ওনারাও এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা শ্রদ্ধা নিবেদন করেছি যথাসময়ে। তা আমরা মনে করি যে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রত্যেকেরই যে শ্রদ্ধা নিবেদন করা উচিত। এবং কেন উচিত? কারণ যে এটা কিন্তু আমাদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত যে মাতৃভাষা বাংলা আমরা কথা বলি, সেই জিনিসটা। কারণ আমরা যদি যে আমাদের নিজেদের জায়গা থেকে যে সুশৃঙ্খল থাকতে না পারি, তাহলে কিন্তু যে পক্ষান্তরে এটা আমাদের দায় কিন্তু আমাদেরই থেকে যায়। তা আমি মনে করি যে প্রত্যেকে সুশৃঙ্খল থাকতে হবে এবং যে স্ব জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করা উচিত। ঘটনার জেরে রাত 12:30 থেকে 1:30টা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর এলাকায় সড়ক অবরোধ করেন রুমিন ফারহানার সমর্থকরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।